আল্লাহ বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সেও জানি রে, আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি জানি। আমরা অনেকে বলি মখলুকাত, 18,000 মখলুকাত বলি না? মিশকাতের হাদিস শুনে নিন, মখলুকাতের সংখ্যা হলো 1000, 600 হলো জমিনে, 400 হলো পানিতে, এটা মাথায় রাখবেন। তো সেজন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলের খবর আল্লাহ পাক জানেন। এমনও আল্লাহ জানেন ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, আল্লাহ পাক বলছেন তোমরা যা গোপন করো, গোপনে গোপনে যে কথাগুলি বলো সেগুলোও জানি আমি আল্লাহ, আর প্রকাশ্যে যে কথাগুলি বলো সেগুলো আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দা মনে রেখো আমি আল্লাহ বান্দার অন্তরের খবর সবই রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি অন্তর্যামী কে? আল্লাহ। তো অন্তর্যামী যদি আল্লাহ হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইঙ্গিতটা কোথায় যাচ্ছে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যে জায়গায় আমরা যাব জায়গাটার নাম হলো কবর। কবর কাউকে ছাড়ে না, কবর কাউকে ছাড়বে না, মনে রাখবেন। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, মনীষা, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, তারা আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তো আমার বাপেরা, কবরে আমাদের যেতে হবে প্রত্যেকের, অন্ধকার নীরব নগরে। যাওয়ার আগে আপনি কি করবেন? কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে মৃত্যুর আগে কি করবেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পেয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা শোন, টাকা পয়সা ধন সম্পদ তোকে দান করেছি, ওই টাকা কি করবি শোন। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন মৃত্যু আসার আগে পর্যন্ত তোরা কি করবি? টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবি। মনে রাখবেন কুদরতে আসিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপি কাঁপি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে অন্ধকার নীরব নগরে চলে যাবেন, টাকা পয়সা সব পড়ে রবে, কেউ সঙ্গে যাবে না। তাই মৃত্যু আসার আগে আপনি টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর ঘরে দান করে যান। আল্লাহ বলছে আমার রাস্তায় দান করে যান। পৃথিবীর জমিনে তোরা অনেকগুলো ব্যাংক খুলে বসে আছিস, আছে না? আরে ভাই বলুন না, অনেক ব্যাংক আছে না পৃথিবীতে? অনেকগুলো ব্যাংক আছে, বেসরকারি সরকারি ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, শুধু তাই কানাড়া ব্যাংক রয়েছে, শুধু তাই নয় বঙ্গীয় গ্রামীণ ব্যাংক রয়েছে, সরকারি ব্যাংক অনেক রয়েছে, বেসরকারি ব্যাংক রয়েছে, আইসিআইসি ব্যাংক রয়েছে, ইন্ডাস্ট্রি ব্যাংক রয়েছে, আবার এইচডিএফসি ব্যাংক রয়েছে, এইচবিএসবি ব্যাংক রয়েছে। শুধু তাই নয়, আইডিবিআইবি ব্যাংক রয়েছে, বিওআই অর্থাৎ ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। আল্লাহ বলে
পৃথিবীর তৈরি ব্যাংক তৈরি করেছিস, পৃথিবীতে অনেক ব্যাংক তৈরি করেছিস, পৃথিবীর ব্যাংকে টাকা রাখলে কত পার্সেন্ট তোরা পাস, বেশি তোরা পাবি না রে। আর আমি আল্লাহ পৃথিবীতে আমারও অনেক ব্যাংক তৈরি করেছি, আমার ব্যাংকে টাকা রাখ, আমার ব্যাংকে টাকা রাখ, কিয়ামতের মাঠে তোদের ডবল দেব, দুনিয়াতেও ডবল দেব, কিয়ামতের মাঠেও ডবল দিয়ে দেব। আল্লাহ বলে আমার তৈরি ব্যাংকের নাম শোন। এক নাম্বার হলো আমার ঘর মসজিদে দানের ব্যাংক, আমার ঘরে দানের ব্যাংক, মসজিদে দানের ব্যাংক। 2 নাম্বার আমার নবীর ঘর মাদ্রাসায় দানের ব্যাংক। 3 নাম্বার হলো গরিব ফকির এতিম মিসকিনদের দানের ব্যাংক। 4 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবি, রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফিতরা দিবি, ফিতরার ব্যাংক। 5 নাম্বার হলো তোর আমি আল্লাহ টাকা পয়সা দিয়েছি, শতকরা 2.5 টাকা যাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনকে দান করবি, যাকাতের ব্যাংক। আমার ব্যাংকে টাকা রাখবি, রাখলে তোদের উপকার কি হবে শোন, কোরআন জানিয়ে দিয়েছে ইনতু কুরিদুল্লাহা করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যদি কেউ অতিরিক্ত দান খয়রাত করে আমি আল্লাহ করব কি ইদাইফু লাকুম, আমি আল্লাহ দান করার কারণে তার মালগুলোকে ডবল করে দেবো। শুধু মাল ডবল করবো না, ওয়ায়াগফির লাকুম, ও যদি পৃথিবীতে কোনো গুনাহ করে আমি আল্লাহ ওই দানের কারণে ওর গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, বাপেরা দান করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করবেই, এটা স্বাভাবিক। তো মানুষ পাপ করার পরেই যেন দুটো কাজের যে কোনো একটা কাজ করে নেয়, হয় যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ নেকি করে নুক, আর নইলে সঙ্গে সঙ্গে তওবা করে নুক, কিছু দান খয়রাত করে তু। কি বুঝলেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলে বান্দারে আমার ঘরে তুই দান কর। আল্লাহর নবী বল মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে আল্লাহ বললেন মসজিদ হলো আমার ঘর, আর আমার ঘরে অন্য কারোর আরাধনা উপাসনা করবি না। আল্লাহর নবী বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। হে মানব জাতি, কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড করা হয়েছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। একবার বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ পাক বললেন বান্দা শোন, তো দেহের মধ্যে করেছি কি আরো, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা আছে। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআনের আয়াত, আমার কথা নয়। চলুন দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্সের আলোচনায় পড়েছি। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ, কেন? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। কেন বলেছিলেন চোখটাকে বড় করে চান? শুনে নিন। কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। আলাম নাজআল লাহু আইনাইনি, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ওয়া লিসানান, জিহ্বা দিই নাই, তৈরি করি নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট তৈরি করি নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা তৈরি করি নাই? চোখের কথা কোরআনে কেন বলা হলো? গবেষণা শুরু করো।
গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন। ভাবতে পেরেছেন? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে, তখন তাকে কি করা হয় জানেন? খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে, তখন তাকে চোখের রেটিনা থেকে তাকে আইডেন্টিফাই করা হয়। বাবা, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, এবং ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত, তাই আপনাদেরকে আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম। চলো 3 নাম্বারটা কি আলাদা? কোরআন বলছে আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? এই 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় দাঁড়িয়ে আছেন? কোথায় আপনি আছেন? আপনি তো ওই গোল টুপি লম্বা টুপিতেই পড়ে আছেন, আপনি চেরা জামা গোল জামাতেই পড়ে আছেন। হ্যাঁ, আপনি তো অনেক নিচেই বসে আছেন। আপনি তো ধর্মের মধ্যে যুদ্ধ করেন, জিহাদু ফিদ্দিনের মধ্যেই লিপ্ত। আপনি তো জিহাদু লিদ্দিনের জন্য নয়। চলো, তাই আল্লাহ বললেন হুয়াল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। তোদের মধ্যে 2টো দল আছে, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। এক দল আছে আমাকে অস্বীকার করে, আল্লাহ বলে মানে না। আর এক দল বলে আল্লাহকে আল্লাহ বলে মানে, বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে একজন, এটা বিশ্বাস করে। আস্তিক আর নাস্তিক, কিছু বুঝতে পারছেন? আল্লাহ আছে তার প্রমাণ করবেন কি করে? অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে বাপ। এ বহু আমার আগে বহু টোটাল পৃথিবীতে ভারতবর্ষে আমি যত বক্তব্য রেখেছি টোটাল হিসেব করে দেখেছি, এই ইউটিউবওয়ালার আমাকে জানালো হুজুর 42,000-এর উপরে বক্তব্য সারা বিশ্বে আপনার ছড়ানো আছে। 42,000-এর উপরে বক্তব্য, একটা নয় বাপ, 42,000-এর উপরে বক্তব্য, এবং প্রচুর লোক দেখে। যাই হোক, তো আল্লাহ কিভাবে মানুষকে দেখা দেয় আপনি ভাবতে পারবেন না। এই কথাগুলো ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। অধিকার আলোচনা করছি না, যেহেতু সূরাটার আলোচনা করতে হবে তাই ফিরে আসছি। আল্লাহ বলছেন 2টো দল আছে, এক দল আমাকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, আর এক দল আমাকে অস্বীকার করে সৃষ্টিকর্তা নেই, নাস্তিক। সুতরাং নাস্তিকের আলোচনা এখানে প্রয়োজন নেই, আস্তিকের আলোচনাটাই দরকার। যারা আল্লাহকে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা বলে একজন আছে এটা বিশ্বাস করেন। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন তোমরা যা কাজগুলো করো সব আমি আল্লাহ জানি। তোমরা মনে রেখো না যে আমি আল্লাহ কিছুই দেখি না, আমি সব দেখি। বান্দা, একটা পিঁপড়ের আওয়াজও আমি শুনতে পাই, আর আটলান্টিক মহাসাগরের সবথেকে বড় প্রাণীটা যখন একবার জোরে উঠে পড়ে, পানির উপর থেকে মাঝখানে উঠে পড়ে, সেটারও আওয়াজ আমি শুনতে পাই। একটা বাঘের গর্জন যেমন শুনতে পাই, তেমন একটা ছোট্ট পিপিলিকার আওয়াজও আমি, পায়ের আওয়াজও আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ হলাম সামিউম বাসীর, সামিউম বাসীর। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কি জানেন শুনে গেছে। আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদেরকে আমি তৈরি করেছি কিভাবে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ বলছেন আকাশ আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে, যাকে যেখানে রাখার দরকার তাকে সেইভাবেই রেখেছি। মায়ের পেটের ভিতরে তোমাকে তৈরি করেছি কিভাবে জানো?
এরপরে আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি মায়ের পেটের ভিতরে, ওরে কারা কালো করেছি কাউকে ফর্সা করেছি। দেখবেন বাপও কালো মাও কালো, সন্তানটা হয়েছে ফর্সা, হয়নি? আরে ভাই বলুন না, মায়ের গায়ের রং কালো, বাপের গায়ের রং ফর্সা, মেয়েটা হয়েছে ফর্সা, ছেলেগুলো হয়েছে কালো। আবার এমন দেখবেন বাপের গায়ের রং কালো, মায়ের গায়ের রং ফর্সা, সন্তান হয়েছে কেমন জানো, ছেলেগুলো হয়েছে ফর্সা, মেয়েটা হয়েছে কালো। সেজন্য কালো ফর্সা নিয়ে কোনো দিন বিভেদ তৈরি করো না। আল্লাহ পাক বলছেন কিসের কালো কিসের ফর্সা তোরাই বিভেদ তৈরি করিস। অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো কি জানিস, তোদের গায়ের রংটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তো কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কালো মেয়েদের বিবাহ করতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? এই বিয়াদব কোথাকারে, অভদ্র কোথাকারে, রাগ করো না বন্ধু। কালো কালো করো, কিসের কালো? বাড়ি থেকে একটু চিন্তা করো। ছোটবেলায় যখন আমরা পড়েছিলাম আমাদের স্যার বা হুজুররা করেছিল কি, ব্ল্যাক বোর্ড অর্থাৎ কালো বোর্ডে আরবি শিখিয়ে আলেম তৈরি করেছে, কালো বোর্ডে অঙ্ক করিয়ে ম্যাথের টিচার বানিয়েছে, কালো বোর্ডে ইংরেজি পড়িয়ে ইংরেজির টিচার বানিয়েছে। কালো বোর্ড তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিল। শুধু তাই নয়, মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম মামাদের মাথার চুলগুলো ছিল কালো, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, পৃথিবীর জমিনে এসে প্রত্যেকের ধর্মগ্রন্থ পড়লাম, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অর্থব্যবেদ গীতা রামায়ণ মহাভারত পড়লাম, ত্রিপিটক বাইবেল পড়লাম, তওরাত জবুর ইনজিল কোরআন পড়লাম, সব লেখাগুলো হলো কালো কালিতে। শুধু তাই নয়, সৌন্দর্যময় পৃথিবী দেখি চোখের কালো অংশ দিয়ে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ওই কালো মানিক দিয়ে কোনোদিন কালো মেয়েটা পছন্দ হয় না, ঠিক না বেঠি? বাড়িতে গিয়ে ভাববে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক বলছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোদের আমি আকৃতি দান করেছি। কেমন আকৃতি দিয়েছি? আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ মায়ের পেটের ভিতরে যেমন খুশি তেমন আকৃতি দান করেছে। এরপর আল্লাহ বলছে কেমন আকৃতি দিয়েছি জানিস? ফা আহসানা সুওয়ারাকুম, অতি উত্তম আকৃতি তোদের দান করেছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বাপেরা, এরপরে আল্লাহ পাক বলছেন ওরে দুনিয়ার মানুষ, পালাবার কোনো রাস্তা নাই, কোথায় তুই পালাবি? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সবকিছুই তোরা পান করলি, আর আমি আল্লাহ আমাকে ডাকতেই ভুলে গেলি, ঠিক না বেঠি? আল্লাহ বলছে একবার তোরা লক্ষ্য করে দেখ, আড়গড়ের মানুষেরা, আড়গড়ি তো নাকি ভাই, আড়গড়ের মানুষেরা একবার লক্ষ্য করে দেখ, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন এ পৃথিবীর মানুষেরা তোরা কি লক্ষ্য করিস না, আকাশ থেকে তোরা যে পানি পান করিস, আকাশ থেকে ওই পানি তোদের জন্য কে বর্ষণ করে? তোরা নিজেরা বর্ষণ করিস, আমি আল্লাহ নাযিল করি। কে নাযিল করে? আল্লাহ নাযিল করে। এরপরে আল্লাহ বলছে বান্দা একবার লক্ষ্য করে দেখ, নবী তুমি বলে দাও, নবী তুমি ওদের বলে দাও, ওই পানি যদি আকাশ থেকে বন্ধ হয়ে যায় আর জমিনের তলার পানি যখন মাটির তলায় চলে যাবে, ওদেরকে প্রবাহিত পানি এনে দেবে। কুল আরাআইতুম
কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলকের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলে দাও ওদেরকে, যখন পানি মাটির তলা থেকে পানি যখন তোমরা না পাও, কে তোমাদের প্রবাহিত পানি এনে দেয়? সুতরাং তোমরা, আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছু দিই, আমাকে তোমরা ডাকতে কেন ভুলে যাও? তাই আমি আল্লাহ বলে দিচ্ছি, পালাবার কোনো রাস্তা নাই রে। ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। কোথায়, কার কাছে ফিরবেন? আল্লাহ বলছেন, এই ওয়াইলাইহিল মাসিরের তাফসীরটা দেখে নিন। আল্লাহ বলছেন, বান্দারে সেই দিনের ভয়ে তোরা কর, সেই দিনের ভয়ে তোরা কর। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে এনেছি, মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে বের করেছি। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি, লা তা'লামুনা শাইয়্যান, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি কিনা। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়া জা'আলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোর শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু দান করেছি, ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোরা আমার শুকরিয়া আদায় করিস। আজকে আমরা সেগুলো ভুলে গেলাম। আল্লাহর দেওয়া পৃথিবীতে সবকিছু ভোগ করলাম, আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া সব কিছু নিলি আর আমাকেই ডাকতে ভুলে গেলি। আমার রাস্তায় দান করতে গেলে তোদের কষ্ট হয়। আল্লাহ বলছে, শোন বান্দা, টাকা পয়সা ধন সম্পদ সব তোদেরই দান করেছি, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। টাকা টাকা তুলতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার বাপেরা। এরপরে আল্লাহ পাক বলছে, বান্দা শোন, এজন্য বলি বাপ, এই সূরাটার আলোচনা করতে গেলে খুব কম করে 4.5 থেকে 5 ঘন্টা হলে তবে সূরায়ে তাগাবুনটা শেষ হবে। কি বুঝলেন বাপেরা? চলেন আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে, বেশি গেছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা পীর সাহেব তিনি এসে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। চলেন, এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আজকে এই 4টি আয়াত পর্যন্ত শেষ করলাম। 4টে আয়াত, এই 3 নম্বর আয়াত শেষ করেছি, 4 নম্বর আয়াতের আলোচনাটা সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে দান করার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, অন্ধকার নীরব নগরে তারা ঘুমিয়ে আছে, তাদের আত্মার কল্যাণের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন, বাপের নামে দান করেন, মায়ের নামে দান করেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করাম। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম
উত্তম চরিত্র, এই দুটো জিনিস হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই এমন কোন ব্যক্তি আছে, এমন কোন বাবাজি যুবক ভাই আছে, আল্লাহর ঘরে বাপ আর মায়ের জন্য, দাদা দাদি নানা নানির জন্য বেশি চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা দেবে, এমন কোন ওস্তাগার আছে বাবা, বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে,